এরে আব্বা যান, আমাকে যে আপনি জবাই করবেন, আমার আল্লাহর আদেশ, আপনি আমাকে জবাই করবেন, আমার আল্লাহর রাস্তায় কুরবানি করবেন। এরে আব্বা যান, তবে আপনি তো যদিও বাবা সন্তানকে জবাই দিবেন, এত সহজ না। এরে আব্বা যান, আপনার যেন কোনো কষ্ট না হয়, আপনি আমার হাত পা গুলো বাইদা বাইদা দিবেন, যাতে করে আমি ওই জবাই করার সময় মৃত্যুর যন্ত্রণার সময় যেন আমি পারাপারি না করি, যাতে করে আমার যদি পা দিয়ে আমি আঘাত করে দেই, তাহলে আপনার উপর যদি পা লাইগা যায়, তাহলে আপনার কষ্ট হয়ে যাবে আব্বা যান। ওরে আব্বা যান, আপনি আমাকে এমন অবস্থা করেন, আমার হাতগুলো পা গুলো বাইদা নেন, আমার হাত পা গুলো বাইদা, আর আপনি আপনার চোখের মধ্যে কাপড় দিয়ে বাইদা নেন, আপনার আমার চেহারার মধ্যে চোখের মধ্যে কাপড় দিয়ে বাইদা নেন, যাতে করে কেউ কারো চোখে চোখে নজর না পড়ে। কারণ যদি আমার মায়ায় পইরা আপনি আমার রবের আদেশটাকে অমান্য করে ফেলেন, ও আব্বা যান, তাহলে তো আপনি আমার রবের কাছে প্রিয় মানুষ হইতে পারবেন না। এমন বলার পর কেমন যেন বাবা শুনতেছে, আর ভিতরে ভিতরে কলিজা ফাইটা যায়। কারণ ছোট সন্তান কেমন করে এমন কথাগুলো বলতেছে। সন্তান ডাক দেয়, আব্বা যান, আমার হাত পা গুলো বাইদা, আমার চোখ গুলো বাইদা, আর ওই যে তলোয়ারটা ছুরিটা ভালো করে ধারালো করেন, যাতে করে ওই ছুরিটা দিয়া দেওয়ার সাথে সাথে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। সন্তানের কথা শুনিয়া বাবা কেমন যেন ভিতরে ভিতরে কলিজা ফাইটা যায়, আর ছুরিটা কেমন ভাবে ধারালো করলেন, ধারালো করিয়া ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। সন্তান কেমন যেন বাবারে ডাক দেয়, আরে আব্বা যান, আমার হাত পা গুলো বাঁধার পর আমাকে কাঁধ করে শোয়াইবেন, যাতে করে আমার চেহারা আর আপনার চেহারা একসাথে না হয়ে যায়। কাঁধ করে শোয়াইয়া তারপর ছুরি চালানো আরম্ভ করে দিবেন। তবে আব্বা যান, যখন ছুরিটা চালাইবেন একটু জোরে চাপ দিবেন, যাতে করে এক চাপে চলে যায় হবে। কারণ মৃত্যুর যন্ত্রণা কেউ কখনো সহ্য করতে পারে না। রে বাবা, দেখবেন যারা মাঝে মাঝে আত্মহত্যা করে, যারা মাঝে মাঝে গলায় ফাঁসি দেয়, তারা কিন্তু অনেক কষ্টের পরে তারপর গলায় এমন অন্যায় কাজ করে, কথা বলেন ঠিক। কিন্তু যখন গলায় ফাঁসিটা লাইগা যায়, তখন বাঁচতে অনেক পারাপারি করে, কথা বলেন ঠিক, লাফালাফি করে, বলে কেন? মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য। এরে মানুষ ভালো করে শোনা, ভালো করে বুঝো। ওই সন্তান ডাক দেয়, হ্যাঁ রে আব্বা, আপনি তরবারিটা এমন ভাবে ধারালো করবেন, যাতে করে আপনার এই তরবারি চালাইতে যেন কষ্ট না হয়, এবং তাড়াতাড়ি যেন আমি জবাই হয়ে যায়, আপনি তাড়াতাড়ি আল্লাহর ওয়াদা পূরণ করতে পারেন। এমন বলার পর এবার সন্তানকে কাঁধ করে শুয়াইয়া, নিজের আপন বাবা যখন সন্তানকে ছুরি চালানো আরম্ভ করে দেয়, তাকাইয়া দেখে ছুরি চালায়, তারপরও কেমন যেন গলা কাটে না। আল্লাহ নবী ডাক দিয়া বলে, হায় রে, মনে হয় ওরে সন্তান, আমার রব আমার প্রতি মনে হয় নারাজ হয়ে গেছে, যার কারণে তুমি সন্তানকে আমি জবাই করতে পারি না। অনেকক্ষণ ধরে যখন এমন ছুরি চালানোর পর তাকায়া দেখে, তারপরও ছুরিটা দিয়া ওই পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামের গলা কাটে নাই, যার কারণে সন্তানকে উঠাইয়া এবার বাবার রাগ করে একটু কেমন যেন একটু রাগান্বিত হইয়া ছুরিটা পিক্কা মাইরা পাথরের উপর পালানোর সাথে সাথে পাথরটা কয়েকটা খণ্ড হয়ে যায়। ছুরি ধারালো ছুরির আঘাতে চিন্তা করা যায় পাথর পর্যন্ত ভেঙ্গে চুরমার হয়ে যায়, কিন্তু সন্তান ইসমাঈল কাটে না। এবার আবার ডাক দিয়া বলে, এরে সন্তান, ও সন্তান শোনো, আরেকবার চেষ্টা করি, যতক্ষণ না পর্যন্ত আমার হাতে তোমার রক্ত না লাগবে, ততক্ষণ পর্যন্ত আমি ছুরি চালানো বন্ধ করব না। আমার রব তাকায় তাকায় দেখতেছে, জিবরাইল আমিন তাকায় তাকায় দেখতেছে। এবার সন্তানকে শোয়াইয়া যখন বাবা ছুরি চালানো আরম্ভ করে দেয়, এমন অবস্থার মধ্যে জিবরাইল আমিন দৌড়ায়, আল্লাহু আকবার বলে ডাক দেয়। কেমন যেন পয়গম্বর ইসমাঈল
ইসমাইল আলাইহিস সালাম ছুরির নিচে থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার তাড়াতাড়ি ওই বাবা ইব্রাহিম ডাক দেয় আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এদিক দিয়ে আইসা বলে জিবরাইল আমিন সুরে আল্লাহু আকবার বলছে। এমন একটা আশ্চর্য হইয়া হায়রে আমার আল্লাহ আমারে আদেশ করছে যাতে করে ইব্রাহিমের ছুরির নিচে আমি দুম্বা শোয়া দেই, জন্তু শোয়া দেই। কিন্তু যেমন ভাবে যেই প্রতিজ্ঞা করেছে ইব্রাহিম আল্লাহর আদেশ পালন করার জন্য, মনে হয় কি আমি পারবো কিনা সেই পর্যন্ত পৌঁছানোর জন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালানো আরম্ভ করে দিবেন। সাথে সাথে আল্লাহু আকবার বইলা জিবরাইল আমিন দুম্বা শোয়া দেয়। সুবহানাল্লাহ। সাথে সাথে তাকাইয়া দেখে যে ইব্রাহিম পাশে দাঁড়ায় আছে, ইসমাইল পাশে দাঁড়ায় আছে, আর জান্নাত থেকে যেই পশু নিয়ে আসছে সেই পশু আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে গেছে। হায় হায় ইব্রাহিম তাকায়া কাপড় খুলে তাকায়া দেখে হায় সন্তান পাশে দাঁড়ায় আছে, কি যেন জবাই হয়ে গেছে। মনটা খারাপ হয়ে হায় রে, মনে হয় আমার রব আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে, মনে হয় আমার রব আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। এরপর আল্লাহ ডাক দেয় ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ তাআলা ডাক দেয় ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও পয়গম্বর ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে ফেলেছো। তোমার উপর আল্লাহ নারাজ না? নারাজ না। আল্লাহ তাআলা বলে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলে আমি এমনি মুমিন বান্দাদেরকে পরীক্ষা করে থাকি, প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ তাআলা তারপর আয়াতের মধ্যে জানায়া দেন ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ইব্রাহিমের এই ইতিহাস থেকে তোমরাও শিক্ষা অর্জন করে নাও। আজকে তাকায়া দেখো, তুমিও কোরবানি করো, আমিও কোরবানি করি। আর তাদের সময়ের কোরবানি ছিল কেমন কোরবানি? নিজে যেই সন্তান ছিল না, বৃদ্ধ বয়সে আমার আল্লাহ সন্তান দিলেন, সেই সন্তানকে পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলা তার থেকে দূরে সরায়া রাখলেন 13টা বছর, কেউ বলে 14-15 বছর। সেই সন্তানটাকে আবার আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য আল্লাহ আদেশ করে দিলেন। তারপর আল্লাহর আদেশটাকে একটু অমান্য করে নাই। আমি আর আপনি যেই কোরবানি পেয়েছি সেটা হলো সেই পয়গম্বর ইব্রাহিমের সুন্নতটা। সেই সুন্নত ইব্রাহিম যেভাবে করছে আমরাও সেভাবে করা দরকার। একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করা লাগবে, ঠিক নেই? কাকে খুশি করার জন্য? বলে বড় গরু কোরবানি দিব, মানুষ বলবে এলাকার মধ্যে সবচেয়ে বড় গরু দিছে। বেশি বেশি সাহাবায়ে কেরাম কি কি ইবাদত গুলো করতেন? বেশি বেশি রোজা রাখার চেষ্টা করতেন, কারণ 10 দিন নবী যেমনি রোজা রাখছে সেই হিসাবে 10 দিন রোজা রাখতেন। এবং পবিত্র কোরআনের তেলাওয়াত বেশি বেশি করতেন। সুবহানাল্লাহ। এবং এই দিন এবং রাত্রগুলোর মধ্যে সাহাবায়ে কেরাম নবীজি পর্যন্ত ইবাদতে কাটাইতেন। বলে কেমন? কারণ প্রত্যেকটা দিন এক এক দিন একটা রোজা রাখলে তার 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে এই এক রাত্রের ইবাদত একটা কদর রাত্রের সমতুল্য সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে এটা কি কেউ ছাড়তে পারে? চেষ্টা করতে হবে কমপক্ষে, যদিও না পারি, আমরা তো দুর্বল, আরাফার অর্থাৎ এই 9 তারিখ রোজাটা সেটা রাখার চেষ্টা করব। হাদিসের মধ্যে আসছে সিয়ামু ইয়াউমে আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, মুসলিম শরীফের হাদিসে আসছে আল্লাহর নবী আশা রাখেন কেউ যদি 9 তারিখ রোজা রাখে তাহলে তার পূর্ববর্তী এবং পরবর্তী 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবং আরেকটা আমল হলো, কেউ যদি কোরবানি যাদের উপর ওয়াজিব হয় তারা তো কোরবানি অবশ্যই দিবেন। তাদের আমলটা হলো জিলহজের চাঁদ দেখা দেওয়ার পর থেকে নিয়ে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত কেউ যেন
হাতের নখ এবং পায়ের নখ মোষ অবাঞ্ছনিত অর্থাৎ লোম পশমগুলো যেন না কাটে, এটা হলো মুস্তাহাব আমল। তাহলে ওই ব্যক্তির পরিপূর্ণ কোরবানির সওয়াব আদায় করবে। সুবহানাল্লাহ। কথা কি বুঝাইতে পারলাম? আমি কিন্তু বানায় বলি না, কোরআন হাদিস থেকে সরাসরি করতেছি কথা। তাহলে বোঝা গেল আমরা কয়েকটা আমল শিখলাম, রোজা রাখা, জিলহজের 10 দিন, আর হলো কোরআন তেলাওয়াত বেশি বেশি করা, রাত্রে রবের কাছে দণ্ডায়মান হয়ে ইবাদত করা, জিকির আজকার বেশি করা, আর একটা হলো আরাফার দিনের কমপক্ষে 9 তারিখ রোজাটা রাখা। আর সেই যে আমলটা সেটা হলো কোরবানি দাতাওয়ালারা তারা হাতের নখ পায়ের নখ অর্থাৎ অবাঞ্ছনীয় পশম এবং যে অঙ্গ প্রত্যঙ্গগুলো কাটার প্রয়োজন পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য মুসলমানের, সেগুলা যেন সে 1 তারিখ থেকে চাঁদ ওঠার পর থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত না কাটে। হ্যাঁ, এখানে হাদিস আসছে যে কোরবানি দেনেওয়ালারা শুধু এই কাজ করবে, তাহলে যারা কোরবানি দিতে পারবে না, আল্লাহ যাদেরকে সামর্থ্য দেয় নাই তারা কি করবে? হাদিসের মধ্যে আসছে যে তারাও যেন এই আমলটা করে, তাহলে আল্লাহ তাদেরকেও কোরবানির সমপরিমাণ সওয়াব দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কাউকে বঞ্চিত রাখেন নাই, আল্লাহ তো দয়ালু। সুবহানাল্লাহ। আমরা তাহলে জিলহজের 10 দিনের মোটামুটি কিছু আমল জানতে পারলাম। এখন আমরা জানবো আমরা যে কোরবানি করি, এই রবের কোরবানি যে আমরা রবের জন্য করি, এটা কোত্থেকে আসে জানার দরকার আছে না? পবিত্র কোরআনে রব্বে কারীম আল্লাহ তাআলা সূরা মায়েদার 27 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি উম্মতদের মাঝে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের কুরবানির কথা অর্থাৎ হাবিল এবং কাবিলের কুরবানির সঠিক ইতিহাস আপনি উম্মতের মাঝে তুলে ধরেন। এটা কার কথা? আল্লাহ। তারা 2 জন কুরবানি করছে, কুরবানির কথাটা আপনি ইতিহাসটা তাদেরকে তুলে ধরেন সঠিকভাবে। এখানে সঠিকভাবে বলতে গিয়ে আদম বিল হক আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সঠিক কেন বললেন? আল্লাহর নবী কি কখনো ভুল বলবেন? এখানে আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার যারা বলনেওয়ালা আছে তারা কথাগুলো যথাযথভাবে বলবে, যেন কথার মধ্যে মিথ্যার কোনো আশ্রয় না নেয়, অর্থাৎ মিম্বার থেকে কখনো যেন মিথ্যা ইতিহাস যেন তুলে না ধরে। কথা কি বুঝাইতে পারলাম? আল্লাহ তাআলা নবীর মাধ্যমে অর্থাৎ নবীকে দিয়া কোরআনের আয়াত নাযিল করে উম্মতদেরকে শিক্ষা দিলেন, তারা যেন ইতিহাস বলতে ভুল না করে, সঠিক ইতিহাস যেন তুলে ধরে। আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। এবার এই ইতিহাস থেকে আসলো কিভাবে, এটা আমরা জানার জন্য সংক্ষেপে বলে ফেলব। পৃথিবীর সূচনা লগ্নে ওই সময় আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ছাড়া আর কেউ ছিল? কেউ ছিল দুনিয়ায়? কেউ ছিল না। আল্লাহ তাআলা তিনাদেরকে বানিয়ে তারপর দুনিয়ার জমিনে পাঠালেন। তো আল্লাহ তাআলা দুনিয়ার জমিন, এই জমিনটাকে মানুষের মাধ্যমে পদাচারণ করার জন্য আদম এবং হাওয়ার মধ্যে সংস্পর্শ অর্থাৎ বাচ্চা জন্ম দেওয়ার যে সিস্টেম সেটা আল্লাহ চালু করলেন। আল্লাহ চাইলে মা বাবা ছাড়াও সন্তান দিতে পারে না? কথা পারবে না আল্লাহ? তো আল্লাহ তাআলা সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার স্ত্রী মা হাওয়া আলাইহাস সালামের গর্ভের মধ্যে ওই সময় 2 জন করে সন্তান দিতেন। কয়জন? সেই 2 জনের মধ্যে একজন থাকতো ছেলে, আরেকজন থাকতো মেয়ে। কিন্তু 2 জন ভাতৃত্ব বন্ধন ছিল। ভাই বোন বিবাহ দেওয়া হালাল না হারাম? কথা হালাল না হারাম? ভাই বোনের মধ্যে বিবাহ বন্ধন হালাল না হারাম?
কিন্তু আমগো সোনার বাংলাদেশে এখন ভাই বোনকে ধর্ষণ করে, আছে না নাই? এটার মূল কারণ হলো শরীয়তের বিচার নাই, জন্যই সমস্যা। যদি দর্শকদের পাথর মেরে হত্যা করা হতো তাহলে কখনো আর ধর্ষণ হতো না দেশে। কথা বলেন ঠিক? বুঝেন নাই কথা? আপনারা মনে করেন আইন অমান্য করবেন? দর্শকদের যদি পাথর মেরে হত্যা করতো তাহলে কখনো দর্শন বাংলার জমিনে হতে পারে না। গত বছর 24 সালে ফেনীর এক ইমাম সাহেবের নামে মিথ্যা অপবাদ দিছে যে ইমাম সাহেব নাকি অমুকের 14 বছর কিশোরীকে ধর্ষণ করে তার পেটে সন্তান আসতো। পরবর্তীতে সেটা ডিএনএ টেস্ট করতে গিয়ে 1 মাস 3 দিন সেই ইমাম সাহেব জেল খেটে তারপর প্রমাণ হয়েছে যে ইমাম সাহেব নির্দোষ। তার গর্ভে যেই সন্তান, মেয়ের গর্ভে সেই সন্তান হলো তার আপন ভাইয়ের। নাউজুবিল্লাহ। তবে আমি বলবো না ইমাম সাহেব বা হুজুর বা যেই হোক, অপরাধদার তার বিচার অবশ্যই হতেই হবে। কথা বলেন ঠিক না? তবে কারো উপর যেন জুলুম করা না হয়। আচ্ছা, যে কথা মূলত বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো ভাই বোন অর্থাৎ আদমের স্ত্রীর অর্থাৎ মা হাওয়া আলাইহিস সালামের ঘরে যে 2টা সন্তান হতো, একজন ছেলে আর একজন মেয়ে, এই 2 জন ভাই বোনে আবদ্ধ, অর্থাৎ তাদের মধ্যে বিবাহ বন্ধন ছিল, হারাম ছিল না, হারাম ছিল। তবে এক এক নবীর শরীয়ত এক এক রকম। যেই নবী যখন আসছেন তার শরীয়ত নিয়ে আসছেন, তিনি শেষ, তার শরীয়তও চলে গেছে। কিন্তু আমার নবী শেষ নবীর শরীয়ত কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং তার সাথে যেই সন্তান আসছে সেটা হলো কন্যা সন্তান লিউজা। সে ছিল একটু কালো কুচরি, একবারে দেখতে এত সুন্দর না। পরবর্তীতে যেই সন্তান আসছে কাবিল এবং আকলিমা, তাদের ব্যাপারে বলা আসছে যে আকলিমা খুব সুন্দরী, রূপসী, রমণী। তবে যেহেতু আল্লাহ তাআলার একটা নিজাম আছে, তরিকা আছে, পদ্ধতি আছে, সিস্টেম আছে, কথা কি বুঝাইতে পারলাম? সেই সিস্টেম হলো স্বামী স্ত্রী 2 জন যখন আলিঙ্গন হবে তখন আল্লাহ সন্তান দুনিয়ার জমিনে দিবেন। কথা কি বুঝাইতে পারলাম? তো এখন তারা তো ভাই বোন কিভাবে হবে? আল্লাহ তাআলা আদমের শরীয়ত যেহেতু মানুষ দুনিয়ার জমিনে তৈরি করতে হবে, একটা নিজাম থাকতে হবে, পদ্ধতি থাকতে হবে, সেই হিসাবে আল্লাহ আদম আলাইহিস সালামের যে সন্তান 2 জন হতো তাদের একসাথে 2 জনের বিবাহ শাদী আবদ্ধ হারাম ছিল। তবে তাদের এমন একটা পন্থা ছিল, শরীয়ত ছিল আদম আলাইহিস সালামের, তিনার সেই শরীয়ত হলো যে আগের ঘরের ছেলে এবং পরের বারের যেই মেয়ে হবে তার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হালাল। সুবহানাল্লাহ। তাহলে একসাথে যেটা হতো সেটার জন্য না, আগে এবং পরে। সেই হিসাবে হাবিলের সাথে যেই বোন আসছে সেই বোন লিউজা, সেটা ছিল কাবিলের মধ্যে পড়ছে, কাবিলের ভাগে। আর কাবিলের সাথে যেই বোন ছিল আকলিমা, তার সাথে বিবাহ হাবিলের পড়ছে। এই অবস্থায় দেখা দুজনের মধ্যে কেমন যেন একটা তর্কের মতো হয়ে গেল। তবে কাবিল ছিল, হাবিল ছিল বাধ্য সন্তান, আর কাবিল ছিল একটু অন্যরকম, অর্থাৎ আল্লাহ তাআলা এটা একটা মাধ্যম, এটা একটা নিজাম তৈরি করতে চাচ্ছেন। কাবিল আল্লাহ তাআলার নবী আদম আলাইহিস সালামকে তার বাবাকে ডাক দিয়া বলে, আমি মানতে পারবো না, আমার সাথে আমার বোন আকলিমাকে বিবাহ দিতে হবে। সন্তানকে অনেক রকম ভাবে বুঝাইতে চাচ্ছিলেন কিন্তু বুঝতে চায় না। তখনই আল্লাহ তাআলা, এখন আমার নবীর উপর আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে ইতিহাস মানুষের কাছে সঠিকটা তুলে ধরার জন্য আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন, যাতে করে কোনো সুশীল সমাজধারী এই কথা না বলে যে কোরবানি নিজেরা বানায় বানায়। বুঝেন নাই কথা? যখন আদম আলাইহিস সালাম তিনি যখন এত কথা বলে বুঝাতে পারলেন না, তখনই আল্লাহ তাআলা বললেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার
আল্লাহ তাআলা বলেন সূরা মায়েদার ২৭ নম্বর আয়াত আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আমি নবীর মাধ্যমে সঠিক ইতিহাসটা তোমাদের মাঝে তুলে ধরতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে যখন দুইজন করে সন্তান হতো, তার মধ্যে একজন ছেলে একজন মেয়ে, তাদের দুইজনের মধ্যে বিবাহ বন্ধন হারাম ছিল। তবে তাদের শরীয়তটা আদম আলাইহিস সালামের শরীয়ত হলো আগের সন্তান এবং পরের সন্তানের সাথে দুই গরমের সন্তানের সাথে বিবাহ বন্ধন হালাল ছিল। পয়গম্বর আদম আলাইহিস সালাম যখন তিনার দুই সন্তানকে এমন উপদেশগুলো শোনাইতেছেন, তার সন্তান একজন কাবিল তা অমান্য করল। আল্লাহ তাআলা তখনই বললেন, তাহলে একটা কাজ করো, দুই সন্তানের দিয়া কোরবানি দাও, অর্থাৎ আল্লাহর নৈকট্য অর্জনের জন্য তাদেরকে একটা সিস্টেম চালু করে দিল। একটা হলো যার কাছে যা আছে তা নিয়ে পাহাড়ের উপত্যকায় রেখে দিবে, আর সেখান থেকে যার কোরবানি কবুল হবে তার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে অগ্নিকুণ্ডলী দিয়া তার সেই মালপত্রগুলো জ্বালায়া দিবে, যারটা জ্বলবে তার কোরবানি আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহ। ওই সময়ের মধ্যে কাবিল একটা অন্যরকম কাজ করে ফেলবে। কাবিল করত শস্য সামগ্রী করত, আর হাবিল লালন পালন করত ওট দুম্বা ভেড়া এই সমস্ত পশু। হাবিল কি করলেন, বাবার কথা শুনে সাথে সাথে একবারে মোটা তাজা যেই দুম্বাটা সেটা নিয়ে দান করে দিলেন। আর কাবিল কি করলেন, তার থেকে নিষ্ঠা যা আছে না ওইগুলাই না সব দান করতে চাচ্ছিলেন। তো দেখা গেল সন্ধ্যার সময় আল্লাহ তাআলার ওয়ার্ডারে হাবিলের কোরবানি অর্থাৎ যেই পশু সেটা আল্লাহ অগ্নিকুণ্ডলীর মাধ্যমে কি করলেন, জ্বালায়া দিলেন, আর কাবিলেরটা যেমনি তেমনি বয়ে আসছে। তখনই সে বলে, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। কি বলে, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। এবার আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে বলতেছেন, এবার কেমন যেন আদম আলাইহিস সালামের সন্তান হাবিল বলে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা তো মুত্তাকি যারা পরহেজগার তাদের ইবাদতে আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। রাগান্বিত হইয়া ভাইকে হত্যা করে দিয়েছে। এখানে বহু ইতিহাস। তাহলে বোঝা গেল ওই সময় থেকে কি হয়ে আসছে, কোরবানির ইতিহাস চালু হয়ে আসছে। তো ওইখানের মধ্যে শিক্ষাটা ছিল আমাদের আপনার ওনাদের শিক্ষা ছিল আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, তাদেরকে মানার জন্য কোরবানি। আর আমরা যেই কোরবানি পাইছি এটা হলো কার, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও পয়গম্বর, কুরবানি এটা কি জিনিস, এটা কোত্থেকে আসলো? এবার নবী বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, তোমাদের জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে। ও দুনিয়ার মানুষ, তাকায় দেখো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কত পরীক্ষা হয়েছে, তারপরও পয়গম্বর ইব্রাহিমকে কখনো দামাইতে পারে না আল্লাহর কাছ থেকে। নমরুদ ছেলে সন্তান জন্ম না দেয়, জন্ম দিলে তারা মেরে ফেলে। এর দায়িত্ব দিছে আজরকে। কারে? আজর, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজরকে দিছে দায়িত্ব, যেন মানে জন্ম নিয়ন্ত্রণ, বাংলা ভাষায় কি কয়, জন্ম নিয়ন্ত্রণ যেন করবে। এখন বাংলাদেশে জন্ম নিয়ন্ত্রণ শুরু হয়েছে না, বহু এমন ঘটনা ঘটছে। তো এই অবস্থায় আজরকে দিছে দায়িত্ব যাতে করে ছেলে সন্তান না হয়। আল্লাহ তাআলা এর করে দিছে ইব্রাহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যাই হোক, যেটা বুঝাতে চাচ্ছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় থেকে পরীক্ষার সম্মুখীন হয়েছে। বলে কেমন? যখন বড় হতে লাগলেন, তাকায় দেখে এক একজন এক এক রকম পূজা করে, মূর্তির পূজা, কেউ পাথরের পূজা, এক এক ধরনের পূজায় লিপ্ত। ইব্রাহিম আল্লাহকে খোঁজার জন্য গেল, খুঁজতেছে কোথায় আল্লাহকে পাওয়া যায়। এবার যখন তাকায় দেখলেন আস্তে আস্তে করে যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো
বাবার যেই ধর্ম, আজরের যেই ধর্ম, মূর্তি পূজার ধর্ম, সেটার বিরুদ্ধে কথা বলবে। এবার বড় হওয়ার আগে আগে অর্থাৎ প্রাপ্ত বয়স্ক না হতেই, মানে অর্থাৎ এমন একটা সময়, সেই সময়ে আজর কয় একটা কাজ করেন, তারা আমরা মাইরা ফেলি। এখন ইব্রাহিমকে মারার জন্য সিস্টেম চালু করলেন, কোন সিস্টেমেই মারা যায় না। একটা কাজ করলেন, বলে তারে আগুনে ফেলায় মারা যাবে। নাউজুবিল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলায় মারবে, চরক গাছ সব কিছু করলেন, কত কিছু করে নমরুদ সংক্ষেপে বলতেছে বোঝানোর জন্য। এই ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য, আগুনে পুরানোর জন্য আগুনে বালাইবে, আগুনে ফালতেছে। শয়তান এসে ধোকা দেয়, এবার কয়, এই নমরুদ, আজর শোনো, ইব্রাহিমের যত চেষ্টা করো আগুনে ফালানো যাবে না। বলে তাহলে কি করতে হবে? বলে একটা কাজ করতে পারো, সেটা হলো তাকে উলঙ্গ করলে তারপর তাকে আগুনে ফালাইতে পারবা। নাউজুবিল্লাহ। দেখবেন যারা আল্লাহওয়ালা ভালো মানুষ, যতই নেতার দাপট দেখায়, দেখবেন ওই ভালো মানুষের সামনে গেলে একটু নত হয়ে যায় মাঝে। এটা আল্লাহর একটা ফয়সালা। ডাকাতরা, সন্ত্রাসরা মাঝে মাঝে ধরে, হ্যাঁ, তবে কিছু কিছু ভিন্ন ব্যাপার দেখবেন আলেমুল আমাদেরকে ধরলে মাঝে মাঝে হুজুর মারতাম টারতাম না, যা আছে দিয়া দেয়। বুঝেন নাই কথা? এবং বহুত ঘটনা দেখছি। তো নমরুদের যখন এই কথা বললো শয়তান, তখন নমরুদ কাপড় খুলতে গিয়া মানে সাহসে খুলায় না, সবাই রে বলে, কেউ আগায় না। এবার বলে তার বাবা আজরকে দাও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এমন অবস্থায় আবার রবকে কখনো ভুলেন নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের আপন পিতা আজর গিয়া এবার কাপড় খুল, এবার সন্তান ডাক দে, আব্বা জান, আপনি কি নিজে আপনার সন্তানের কাপড় খুলে আপনার সন্তানকে লাঞ্ছিত করবেন? একটু মায়া লাগবে না? তারপরেও বাবা আদম তার কথা শুনতেছে না। পুরা পোশাক যখন খুলে ফেললো, এইখান থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উঠায় নিলেন। আল্লাহ তাআলার সাথে সাথে আগুনে ডাক দেয়, কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন শীতল হয়ে যাও, আমার ইব্রাহিমের একটা পশম যেন না পড়ে। ওই সময় জিবরাইল আমিন এসে কানে কানে, হে ইব্রাহিম, তোমারে কি সাহায্য করতে হইব? ওইখানেও পরীক্ষা, চিন্তা করা যায়। ইব্রাহিম ডাক দিয়া বলে, এই তুমি আবার কে? আমার আল্লাহ কি অন্ধ নাকি? আমার আল্লাহ দেখে না? সুবহানাল্লাহ। আমি আমার এমন আল্লাহর ইবাদত করি নাই যে আল্লাহ অন্ধ হয়ে আছে। সুবহানাল্লাহ। তুমি কে আবার? আমার তো একমাত্র সাহায্যকারী আমার আল্লাহ। আল্লাহ তাআলার সাথে সাথে আগুনে বলে, আমার ইব্রাহিমের একটা পশম যেন আগুনে পড়ে না যায়। নমরুদ ডাক দিয়া কয়, এ আগুন, তোর কি হইছে রে? কেন ইব্রাহিমরে জ্বালাইতে পারছ না? তোর কি শক্তি কমে গেছে? আগুন কেমন যেন আল্লাহ কুদরতি জবান খুলে দিছে। আগুন বলে, এই নমরুদ, ইব্রাহিম রেখে তোর 14 গোষ্ঠী জ্বালাইয়া দিব আমি। তাই কেমনে? বলে, ইব্রাহিমের কেন জ্বালাইতে পারি না? আমি যেই খোদার আদেশ মানে, ইব্রাহিম সেই খোদার আদেশ মানে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইব্রাহিমের ওইখান থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে। আমরা এই কুরবানির ইতিহাস কোত্থেকে পাইলাম? আল্লাহ নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, এই কুরবানি ইতিহাস কোত্থেকে আসলে একটু জানতে চাই। এবার নবী বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। বলে, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে তোমাদের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে। যাদের উপর নেশাব পরিমাণ মালের মালিক হবে ওই কুরবানির 3 দিন, তাদের উপর আমার আল্লাহ কুরবানিটা ওয়াজিব করে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, ভালো করে শোনো, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নাই, কেমন যেন নিঃসন্তান অবস্থায় আল্লাহর কাছে কান্না করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আমাকে একজন নেককার সন্তান দেন। আল্লাহ তাআলা তার উপর কয়েকদিন পর আল্লাহ ডাক দিয়া বলেন, বাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও পয়গম্বর ইব্রাহিম, আপনাকে আমি একজন সন্তান সন্তানের সুসংবাদ দিচ্ছি। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের দুনিয়ার জমিনে কোনো সন্তান ছিল না। যেই সারার ঘরে কোনো সন্তান ছিল না, যার কারণে কেউ কেউ বলে মিশরের জমিনের বাদশা ফেরাউনের, কেউ বলেন কন্যা, কেউ বলেন বাদী ছিল। হাজারা আলাইহিস সালামকে
তিনার এই কন্যাটাকে, কেউ বলে তার বাদীটাকে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারার খেদমতের জন্য দান করে দিলেন। পরবর্তীতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম শরীয়ত সম্মতভাবে তিনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নিলেন। আল্লাহ তাআলা ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, রব্বি কারীম আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি তোমাকে যেমন সহনশীল সন্তানের সুসংবাদ দিতেছি, পয়গম্বর ইব্রাহিমের সন্তানটাকে ইসমাঈল আলাইহিস সালামকে তিনার স্ত্রী হাজরা আলাইহিস সালামের গর্ভে দান করলেন। এত বৃদ্ধ বয়সে সন্তান আল্লাহ দান করলেন, ওই সন্তানটার প্রতি কেমন মায়া হয় বলেন তো আপনারা। দেখবেন কোন মানুষের যদি সন্তান না হয়, একদিন, 2 দিন, 3 দিন, 10-15 বছর যদি সন্তান না হয়, তারপরে যদি হঠাৎ আমার আল্লাহ একটা সন্তান দেয়, কি পরিমাণ মায়া, কথা কয় না? ঠিক না? যাকে সন্তান নাই তারা বুঝবে সন্তান না থাকলে কি আফসোস। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নাই, বৃদ্ধা বয়সে আমার আল্লাহ সন্তান দান করলেন। হজের আলোচনার মধ্যে আমি সেই ঘটনাটা বলেছিলাম, পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা করার জন্য ওই যে হাজরা এবং সন্তানকে দুজনকে মক্কায় রেখে আসলেন। এই সন্তানটাকে মক্কায় রেখে তার যখন প্রাপ্ত বয়স করার সময়, ওই সময় পর্যন্ত মা হাজরা আলাইহিস সালাম কত কষ্ট করে করে লালন পালন করেছে। বাবা নাই, খাবার নাই, কত কষ্ট করে করে তারপর লালন পালন করে। আল্লাহ তাআলা হঠাৎ করে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন যোগে কেমন যেন ওয়াদার করতেছে। যখন সন্তান, সহনশীল সন্তানের সুসংবাদ আল্লাহ দিলেন, সন্তান চলে আসে। ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, রব্বে কারীম আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইব্রাহিম ঘুমন্ত কেমন যেন ওহী পাঠায়া দেয়, হে ইব্রাহিম, তোমার প্রিয় জিনিসটাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরে কেরাম বলেন, 2 দিন 3 দিন পর্যন্ত স্বপ্ন ইব্রাহিম দেখলেন। কারণ পয়গম্বরদের স্বপ্নগুলো ওহী থাকে, স্বপ্ন সত্য। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিন দেখার পর বুঝতে পারলেন এটা আর কিছু না, মনে হয় আমার সন্তানকে আমার আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। ও বাবা, ইবরাত হাসিল করো, শিক্ষা অর্জন করো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে থুইয়া আবার রওনা মক্কার জমিনের দিকে রওনা হয়ে যায়। গিয়া যখন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তাকায়া দেখে যে এলাকার মধ্যে কোনো মানুষ ছিল না, ঘর বাড়ি কিছুই ছিল না। সেখানে গিয়া তাকায়া দেখে ঘর বাড়ির অভাব নাই, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। ইব্রাহিম চিনতে পারে নাই, আরে আবার সন্তান এবং আমার স্ত্রীকে যখন রেখে গেলাম, আমি তো এখানে কোনো ঘর বাড়ি কিছুই দেখতে পাই না, এখানে কোত্থেকে এত ঘর বাড়ি আসে। এবার ছোট ছোট সন্তানকে ডাকবে, এরে সন্তানের দল, বলো এলাকার মধ্যে একটা সন্তানের নাম ইসমাইল, এমন নামে কোন সন্তান এলাকার মধ্যে আছে কিনা। ছোট ছোট বাচ্চারা হঠাৎ করে কিছুক্ষণ ভাবার পর ডাক দিয়া বলে, আছে তো। ওই যে ওই এলাকার একবারে শেষ প্রান্তে একটা কুড়ে ঘরের মধ্যে মা এবং সন্তান থাকে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়ে গিয়ে তাকায়া দেখে ছোট সন্তান ইসমাইল কেমন যেন ঘরের দরওয়াজার সামনে খেলাধুলা করছে। দেখবেন বাবা, এমনি তো সন্তান নাই, আল্লাহ সন্তান দিয়ে বৃদ্ধা বয়স, সেই সন্তানটা আবার আমার আল্লাহর আদেশে আবার একা রাইগা চলে গেছে। এমনি তো মনের মধ্যে কত ব্যথা, মনে মনে কত ব্যথা, কিন্তু আল্লাহর আদেশ তো পালন করতে হবে। সন্তানকে দেখার পর চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পরে ডাক দেয়, সন্তান আয় বাবা, আসো, কোলে আসো। কিতাবের মধ্যে লেখেন মুফাসসিরিনে কেরাম বলেন, ইসমাইল যখন ইব্রাহিম পয়গম্বর যখন ইসমাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, সন্তান আসো, কেমন যেন সন্তানটা দৌড়ায় বাসায় ঢুকে গেছে।
কারণ অপরিচিত লোক হলে এমনি তো সন্তান কাছে আসতে চায় না। পয়গম্বর ইব্রাহিম ডাকতে সন্তান আয়, তারপরও কেমন যেন পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম দৌড়ে গিয়া মাকে বলে, মা কে যেন এসে আমাকে ডাক দেয়। এবার মা ঘর থেকে বের হয়ে তাকায় দেখে তার কেউ নাই, তার কেউ না, নিজের স্বামী। হাজেরা আলাইহিস সালাম ডাক দেয়া বলে, রে সন্তান তুমি জানো এটা আর কেউ না, এটাই তোমার সেই বাবা পয়গম্বর ইব্রাহিম। এবার কেমন যেন মায়ের কথা শুনিয়া সন্তান বাবার কোলে আসলো। বাবা কেমন যেন বুকে ধরা একটু চোখের পানি ছেড়ে দিল। হঠাৎ করে স্মরণ আসলো, হায় রে আমার আল্লাহ যদি আমি তার মায়ায় পড়ে যাই, আমার আল্লাহর আদেশ মানতে আমার অসুবিধা হয়ে যাবে, আল্লাহর পরীক্ষা আমি টিকতে পারবো না। সাথে সাথে এবার ইব্রাহিম আলাইহিস সালাম হিকমত খাটাইছে। কি খাটাইছে? হিকমত। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আদরের স্ত্রীকে ডাক দিয়া বলে, হে স্ত্রী আমার, আমার সন্তানটাকে নতুন সাথে সাজাইয়া দাও, আমি আমার সন্তানটাকে নিয়ে বাদশার দরবারে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর কথা মানবে এই কথা বলেন, কি কয়? বাদশার কাছে যাব। মা চিন্তা করছে দুনিয়ার কোন বাদশার কাছে জানি যায়। মা খুশি মনে আনন্দে আত্মহারা হয়ে সন্তানকে সুন্দরভাবে সাজায়। মায়ের মনে খুশিতে কান্না শুরু করে দিয়েছে। আরে কত কষ্ট করলাম, আমার সন্তানটা ছোট বয়সেও বাবা দেখলো না, এই বয়সটা পর্যন্ত হয়ে গেল বাবা পাইল না, আজকে আমার সন্তান তার বাবার সাথে ঘুরতে যাবে। মনে বড় আনন্দ, মনে বড় খুশি। এবার যখন সন্তানটাকে সাজাইয়া দেয়, সন্তানটাকে নিয়ে নবীজি রওনা হয়ে গেল। রওনা হইতেছে, শয়তান কেমন যেন এবার হাজেরাকে ধোঁকা দেয়, রে হাজেরা জানো তোমার সন্তানটাকে ইব্রাহিম কোথায় নিয়ে যায়? বলে কোথায় নিয়ে যায় বলো? বলে তোমার সন্তানটাকে ইব্রাহিম জবাই করার জন্য নিয়ে যায় আল্লাহর কাছে। একথা বলার পর মা বলে, বাবা কখনোই কাজ করতে পারে না, সন্তানকে জবাই করবে। বলে ইব্রাহিম বলেছে বাদশার কাছে নিয়ে যায়। বাদশা না, কেউ না, এটার মহান আল্লাহর কাছে ইব্রাহিম নিয়ে যাইতেছে। হাজেরা বলে, কারণ যে যেমন তার সাথে মিলই তো তেমন, কথা কয় না, ঠিক না? স্ত্রীও তো তেমনই হবে, নবীর স্ত্রী, কথা বুঝেন না? হাজেরা কয়, এই শয়তান দূর হয় থেকে, যদি আল্লাহর কাছেই নয়, যা ইচ্ছা তাই করো, আমার কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখেন হাজেরা এমনও বলছেন, হ্যাঁ যদি এমন হয় আমার আরো কয়েকটা ইসমাইল লাগে, আল্লাহ যদি সেটাও দিয়ে দেব। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ ভালো করে বুঝো, এই কুরবানি কোত্থেকে আসলো, তাদের ইতিহাসটা কেমন, তারা কেন কুরবানি করলো, আমি আর আপনি কেমন কুরবানি করি? বুঝতো খাওয়ার কুরবানি। দুনিয়ার মানুষ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে যখন রওনা, এবার শয়তান তাকায় দেখে হাজেরাকে ধোঁকা দিতে পারে নাই। এবার গিয়া পয়গম্বর ইব্রাহিম ইসমাইলকে ধোঁকা দিতে লাগলো। হে ইসমাইল জানো তুমি কোথায় যাও? তোমার বাবা তোমার কুরবানি করতে, জবাই করতে নিয়ে যায়। এবার সন্তান বাবাকে হাতে ধরে ডাক দেয়, আব্বু। বলে কে যেন আমারে বলে আমাকে নাকি আপনি জবাই করার জন্য নিয়ে যান। এবার সন্তানকে বাবা বলে, তাড়াতাড়ি পাথর মারো, পাথর নিক্ষেপ মারো, এটাই শয়তান। সেখান থেকে পাথর মারা, পাথর নিক্ষেপ করে শয়তানকে তাড়ায়। এবার মিনার ময়দানে যে হাজিরা কুরবানি করে, কি করে? মিনা ময়দানে হাজিরা হয়ে গেল। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ওই 13 বছরের সন্তান, কেউ বলে প্রাপ্তবয়স্ক মাত্র হইছে, সেই সন্তানকে গিয়া বলে, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এবার সন্তানকে ডাক দেয়া বলে, রে সন্তান
পরামর্শ করে সন্তানের সাথে, এর সন্তান আমার আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছে, আদেশ করছে আমি যেন তোমার জবাই করে দিই। সুবহানাল্লাহ। बाप का बेटा चिपाई क्या गोरा कुछ ना हो तो थोड़ा थोड़ा बापेर बेटा बापेर मतो पुराना हलो किसु किसु হয় কথা বলেন ঠিক নেই। কিতাবের মধ্যে লিখে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে ডাক দেয়া বলেন, এর সন্তান আমার আল্লাহ আমাকে আদেশ করেছে যেন আমি তোমাকে জবাই করে আমার আল্লাহর রাস্তায় কুরবানি করে দেই। এই কথা শুনতে দেরি সন্তান ডাক দেয়, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা সন্তানকে ডাক দেয়, ও সন্তান আমাকে আমার আল্লাহ আদেশ করেছে তোমাকে কুরবানি করার জন্য। এবার সন্তান ডাক দেয়, ইয়া আবাতি ফাল মা তুমার, হে আব্বা জান তোমাকে যা আদেশ করেছে তাই করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেমন সন্তান, ওই যে আল্লাহ বলেছেন সন্তানের জন্য আল্লাহর কাছে কাঁদে, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আল্লাহ একজন নেককার সহনশীল সন্তান দাও। আল্লাহ তো সুসংবাদ দিতে বাবাসার নাহু বিগুলামিন হালিম, ও পয়গম্বর ইব্রাহিম আমি তোমাকে এমন সন্তান দান করব, বাধ্য সন্তান, সহনশীল সন্তান। আল্লাহ সেই সন্তানটা এখানের মধ্যে পরীক্ষার মধ্যে বুঝাইয়া দিল। ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝো, সন্তান যখন বলল ইয়া আবাতি ফাআল মা তুমার, ও আব্বা জান আপনাকে যা আদেশ করে তাই করেন। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে কুরতুবীর মধ্যে বহু মুফাসসিরিনে কেরাম বহু কিতাবের মধ্যে ব্যাখ্যা করেছেন। এই আয়াতের ব্যাখ্যা বলে তারপর পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামের কেমন হৃদয় বিদারক কিছু কিছু কথা বাবার সামনে তুলে ধরলেন। এবার ডাক দে, আব্বা জান আপনি তো আমাকে কুরবানি করবেন আল্লাহর জন্য, আমার কোনো বাধা নাই, তবে যদি আপনি আগে বলতেন তাহলে তো আমি আমার যেই মা কত কষ্ট করে করে আমার লালন পালন করছে, যেই মায়ের কাছে খাবার ছিল না সেই মা তার জিহ্বাটা আমার মুখের মধ্যে দিয়া দিয়া তারপর খাওয়াইছে। ওরে আব্বা জান আমার মায়ের স্তনে দুধ ছিল না, কত কষ্ট করে করে আমার মা সাফা বা মারওয়া পাহাড়ে দৌড়ায় শুধু আমাকে একটু খাবারের জন্য। রে আব্বা জান যদি আপনি আমার বাড়ি থেকে বলতেন তাহলে আমি আমার জনম দক্ষিণে মায়ের কাছে বিদায় নিতাম, আমি আমার মায়ের কাছে বিদায় নিয়ে তারপর আপনার কাছে চলে আসতাম। এরপর ডাক দিয়া বলে, আব্বা জান তারপর আমার কোনো বাধা নাই, তবে আমি চাই আমি যখন, কারণ আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে আপনি যখন আবার মায়ের কাছে যাবেন আমার মা সন্তানকে খুঁজবে কিন্তু সন্তানকে তো কখনো পাইবে না, তবে আমার মায়ের কাছে সালাম দিবেন, আমার মায়ের সাথে আমি হাসরের ময়দানে মুলাকাত করব। সুবহানাল্লাহ। ও আব্বা জান আমার মা যদি কিছু বলে হবে আপনি রাগ করবেন না, আমার মা কত কষ্ট করে করে আমাকে লালন পালন করেছে, আমার মাকে আপনি বুঝিয়ে দিবেন, আমার মাকে আপনি বুঝাইয়া তারপর আমার কথা বলবেন। আরে আব্বা জান আমার সাথে একটা কথা শুনেন, আপনার ওই যে আমার পোশাকটা রক্তমাখা পোশাকটা নিয়ে আমার মাকে হাদিয়া দিবেন, যখন আমার মার আমার কথাটা স্মরণ হয়ে যাবে আমার মা তারপর আমাকে স্মরণ করে কাপড়টা নিয়ে দেখে দেখে সান্ত্বনা দিবে। এমন বলতেছে আর ডাক দিয়া বলে, আরে আব্বা জান আমাকে যে আপনি জবাই করবেন, আমার আল্লাহর আদেশ আপনি আমাকে জবাই করবেন, আমার আল্লাহর রাস্তায় কুরবানি করবেন। আরে আব্বা জান তবে আপনি তো যদিও বাবা সন্তানকে জবাই দিবেন এত সহজ না, আরে আব্বা জান আপনার যেন কোনো কষ্ট না হয় আপনি আমার হাত পা গুলো বাইদা বাইদা দিবেন যাতে করে আমি ওই জবাই করার সময় মৃত্যুর যন্ত্রণার সময় যেন আমি পারাপারি না করি, যাতে করে আমার যদি পা দিয়ে আমি আঘাত করে দেই তাহলে আপনার উপর যদি পা লাগা যায় তাহলে আপনার কষ্ট হয়ে যাবে আব্বা জান। ওরে আব্বা জান আপনি আমাকে এমন অবস্থা করেন আমার হাতগুলো পা গুলো বাইদা নেন, আমার হাত পা গুলো বাইদা, আর আপনি আপনার চোখের মধ্যে কাপড় দিয়া বাইদা নেন, আপনার আমার চেহারার মধ্যে চোখের মধ্যে কাপড় দিয়া বাইদা নেন যাতে করে কেউ কারো চোখে চোখে নজর না পড়ে, কারণ যদি আমার মায়ায় পইরা আপনি আমার রবের আদেশটাকে অমান্য করে ফেলেন ও আব্বা জান তাহলে তো আপনি আমার রবের কাছে
প্রিয় মানুষ হইতে পারবেন না। এমন বলার পর কেমন যেন বাবা শুনতেছে আর ভিতরে ভিতরে কলিজা ফাইটা যায়, কারণ ছোট সন্তান কেমন করে এমন কথাগুলো বলতেছে। সন্তান ডাক দেয়, আব্বা জান আমার হাত পা গুলো বাইদা, আমার চোখগুলো বাইদা, আর ওই যে তলোয়ারটা ছুরিটা ভালো করে ধারালো করেন, যাতে করে ওই ছুরিটা দিয়া দেওয়ার সাথে সাথে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। সন্তানের কথা শুনিয়া বাবা কেমন যেন ভিতরে ভিতরে কলিজা ফাইটা যায়, আর ছুরিটা কেমন ভাবে ধারালো করলেন, ধারালো করিয়া ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। সন্তান কেমন যেন বাবারে ডাক দেয়, আরে আব্বা জান আমার হাত পা গুলো বাঁধার পর আমাকে কাঁধ করে শোয়াইবেন, যাতে করে আমার চেহারা আর আপনার চেহারা একসাথে না হয়ে যায়। কাঁধ করে শোয়াইয়া তারপর ছুরি চালানো আরম্ভ করে দিবেন। তবে আব্বা জান যখন ছুরিটা চালাইবেন একটু জোরে চাপ দিবেন, যাতে করে এক চাপে চলে যায় হবে, কারণ মৃত্যুর যন্ত্রণা কেউ কখনো সহ্য করতে পারে না। এরে বাবা দেখবেন যারা মাঝে মাঝে আত্মহত্যা করে, যারা মাঝে মাঝে গলায় ফাঁসি দেয়, তারা কিন্তু অনেক কষ্টের পরে তারপর গলায় এমন অন্যায় কাজ করে, কথা বলেন ঠিক, কিন্তু যখন গলায় ফাঁসিটা লাইগা যায় তখন বাঁচতে অনেক পারাপারি করে, কথা বলেন ঠিক, লাফালাফি করে, বলে কেন? মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য। এরে মানুষ ভালো করে শোনো, ভালো করে বুঝো। ওই সন্তান ডাক দেয়, হ্যাঁ রে আব্বা আপনি তরবারিটা এমন ভাবে ধারালো করবেন যাতে করে আপনার এই তরবারি চালাইতে যেন কষ্ট না হয় এবং তাড়াতাড়ি যেন আমি জবাই হয়ে যায়, আপনি তাড়াতাড়ি আল্লাহর ওয়াদা পূরণ করতে পারেন। এমন বলার পর এবার সন্তানকে কাঁধ করে শুয়াইয়া নিজের আপন বাবা যখন সন্তানকে ছুরি চালানো আরম্ভ করে দেয়, তাকাইয়া দেখে ছুরি চালায়, তারপরও কেমন যেন গলা কাটে না। আল্লাহ নবী ডাক দিয়া বলে, হায় রে মনে হয় ওরে সন্তান আমার রব আমার প্রতি মনে হয় নারাজ হয়ে গেছে, যার কারণে তুমি সন্তানকে আমি জবাই করতে পারি না। অনেকক্ষণ ধরে যখন এমন ছুরি চালানোর পর তাকায়া দেখে তারপরও ছুরিটা দিয়া ওই পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামের গলা কাটে নাই, যার কারণে সন্তানকে উঠাইয়া এবার বাবা রাগ করে একটু কেমন যেন একটু রাগান্বিত হইয়া ছুরিটা পিক্কা মাইরা পাথরের উপর পালানোর সাথে সাথে পাথরটা কয়েকটা খণ্ড হয়ে যায়। ছুরি ধারালো ছুরির আঘাতে চিন্তা করা যায় পাথর পর্যন্ত ভেঙ্গে চুরমার হয়ে যায়, কিন্তু সন্তান ইসমাঈল কাটে না। এবার আবার ডাক দিয়া বলে, এরে সন্তান, ও সন্তান শোনো, আরেকবার চেষ্টা করি, যতক্ষণ না পর্যন্ত আমার হাতে তোমার রক্ত না লাগবে ততক্ষণ পর্যন্ত আমি ছুরি চালানো বন্ধ করব না। আমার রব তাকায় তাকায় দেখতেছে, জিবরাইল আমিন তাকায় তাকায় দেখতেছে। এবার সন্তানকে শোয়াইয়া যখন বাবা ছুরি চালানো আরম্ভ করে দেয়, এমন অবস্থার মধ্যে জিবরাইল আমিন দৌড়ায় আল্লাহু আকবার বলে ডাক দেয়, কেমন যেন পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম ছুরির নিচে থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার তাড়াতাড়ি ওই বাবা ইব্রাহিম ডাক দেয় আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এদিক দিয়ে আয়েশা বলে জিবরাইল আমিন সূরা আল্লাহু আকবার বলছে, এমন একটা আশ্চর্য হইয়া, হায়রে আমার আল্লাহ আমারে আদেশ করছে যাতে করে ইব্রাহিমের ছুরির নিচে আমি দুম্বা শোয়া দেই, জন্তু শোয়া দেই, কিন্তু যেমন ভাবে যেই প্রতিজ্ঞা করেছে ইব্রাহিম আল্লাহর আদেশ পালন করার জন্য, মনে হয় কি আমি পারবো কিনা সেই পর্যন্ত পৌঁছানোর জন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালানো আরম্ভ করে দিবেন, সাথে সাথে আল্লাহু আকবার বইলা জিবরাইল আমিন দুম্বা শোয়া দেয়, সুবহানাল্লাহ। সাথে সাথে তাকাইয়া দেখে যে ইব্রাহিম পাশে দাঁড়ায় আছে, ইসমাঈল পাশে দাঁড়ায় আছে, আর জান্নাত থেকে যেই পশু নিয়ে আসছে সেই পশু আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে গেছে। হায় হায়, ইব্রাহিম তাকায়া কাপড় খুলে তাকায়া দেখে হায় সন্তান পাশে দাঁড়ায় আছে, কি যেন জবাই হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেল। হায় রে, মনে হয় আমার রব আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে,
মনে হয় আমার রব আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। এরপর আল্লাহ ডাক দেয়, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ তাআলা ডাক দেয়, ওয়ানাতাইনাহু আইয়া ইব্রাহিম, ও পয়গম্বর ইব্রাহিম, قد صدقت الرؤيا, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে ফেলেছো। তোমার উপর আল্লাহ নারাজ না? নারাজ না। আল্লাহ তাআলা বলে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ তাআলা বলে, আমি এমনি মুমিন বান্দাদেরকে পরীক্ষা করে থাকি, প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ তাআলা তারপর আয়াতের মধ্যে জানায়া দেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ইব্রাহিমের এই ইতিহাস থেকে তোমরাও শিক্ষা অর্জন করে নাও। আজকে তাকায় দেখো, তুমিও কুরবানি করো, আমিও কুরবানি করি। আর তাদের সময়ের কুরবানি ছিল কেমন কুরবানি? নিজে যেই সন্তান ছিল না, বৃদ্ধ বয়সে আমার আল্লাহ সন্তান দিলেন, সেই সন্তানকে পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলা তার থেকে দূরে সরায়া রাখলেন 13টা বছর, কেউ বলে 14-15 বছর। সেই সন্তানটাকে আবার আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য আল্লাহ আদেশ করে দিলেন। তারপর আল্লাহর আদেশটাকে একটু অমান্য করে নাই। আমি আর আপনি যেই কুরবানি পেয়েছি সেটা হলো সেই পয়গম্বর ইব্রাহিমের সুন্নতটা। সেই সুন্নত ইব্রাহিম যেভাবে করছে আমরাও সেভাবে করা দরকার। একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করা লাগবে, ঠিক নেই? কাকে খুশি করার জন্য? বলে বড় গরু কুরবানি দিব, মানুষ বলবে এলাকার মধ্যে সবচেয়ে বড় গরু দিছে, ঠিক না? মানুষ দিবের জন্য কার পণ্য করে? হ্যাঁ, দিয়া ফেললে আমি খামো কি, আমরা খামো। ঘরের মধ্যে ফ্রিজ জাত করে, কি করে? গুদাম জাত করে, বড় গরু দেয়। বড় গরু দিলে বেশি খাওয়া যাবে, লাগাতার 1 বছর খাইতে পারবো না। আরে এমন তো না, ইব্রাহিমের সুন্নত আদায় করতে হবে। যেভাবে ইব্রাহিম করছে সেভাবে আমার আর আপনার করতে হবে, ঠিক নেই? কথা কয় আমগো সেই কুরবানিরে আবার ওই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মধ্যে নিষিদ্ধ ঘোষণা করে, কথা কয় না? আছে না নাই? এই উগ্রপন্থী হিন্দুর দলেরা মুসলমানের এই বিধান নিয়ে টানা হেঁচড়া করে। আমার তো আফসোস লাগে, আমগো মুসলমানের সন্তান কেমন করে সেই হিন্দুগোর কাছে গিয়ে আবার মাথা নত করে, কথা কয় না? আছে না নাই? দেখবেন এই যে আগামীকালই তো মনে হয় আমনেকে ফাঁসেই পূজা শুরু হইব, কি হয় না, মেলা শুরু হইব, ঠিক না? হ্যাঁ, শুরু হয়ে গেছে। দেখবেন মুসলা টেকের মধ্যে মেলা হইব, সেই মেলার মধ্যে স্ত্রী বাল বাচ্চারে নিয়া মেলায় করমু। একটু লজ্জাও লাগে না? মুসলমানের দল কেমন করে হিন্দুদের কাছে গিয়া তোমরা মাথা নত করো? যে হিন্দুরা আমাদের মুসলমানদেরকে কত লাঞ্ছিত করতেছে, ইন্ডিয়ার জমিনে মুসলমান ধরে ধরে নির্যাতন করতেছে, মুসলমানের উপর আঘাত চলছে। এরপর আমার আপনার মুসলমানের একটু দুঃখ লাগে না, কষ্ট লাগে না? এ বাবা, আমি তো মনে করি এই যে মেলার মধ্যে এত দোকানপাট হয়, অধিকাংশ মুসলমানেরও দোকান, এবং শুধু তা নয়, মুসলমানের জন্যই তারা আসে। বুঝেন নাই কথা? মুসলমানের জন্যই তারা আসে। এজন্য সাবধান হয়ে যাও, আজকে থেকে ওয়াদাবদ্ধ হও। কেন এখানে যেতে হবে? কেন এখানে না গিয়া বাজারে নাই, সেই আমার সম্পদ বাজারে নাই, বাবা 10 টাকা বেশি দিয়ে কিনেন, তারপরও তাদের বেঈমানের কাছে যাওয়া যাবে না। ওয়াদা করো আজকের থেকে এই বেঈমানদের কাছে আল্লাহর জন্য আমরা যাব না। একটু হাত তুলে আল্লাহরে দেখান, দেখান তো আল্লাহ, নারে তাকবীর দেন। তো কে হাত তোলে না? হাত তোলে না কে? দেখেন, এ বাবা মুসলমানের উপর কে? এ বাবা হাত নামান, হাত নামান। আপনারা কি রাগ করছেন বাবা? এ বাবা রাগ করছেন আপনারা? আমরা চাই না কোন মুসলমান জাহান্নামে যাক, এটা আমরা চাই না। কথা বলেন ঠিক? দেখবেন হুজুর পোলা হাইন্দা কান্দে, এজন্য একটা পেফু কিনা দিতে ওইখানে গেছিলাম, কথা কয় না? হ্যাঁ, হুজুর পোলা হাইন্দা কান্দে, এ তোর পোলা হাইনে, এরপরে গিয়ে তোর গলায় ছুরি ধরবে। বুঝেন নাই কথা? আপনার পোলা হাইন তারপর গিয়ে আপনার গলায় ছুরি ধরবে। কেন? কারণ আপনি ছোট থাকতেই তো তাকে ভালো শিক্ষা দেন।
আপনি ছোট থাকতেই তো আপনার সন্তানকে ভালো শিক্ষা দেন না। ও বাবা, আজকে থেকে তওবা করেন। বাবা মনে করছেন আমি কঠোর কথা বলছি, না না বাবা, আমি কঠোর কথা বলি না। আপনার সামনে আমার সামনে আমার ভাইকে যখন হত্যা করা হয়, আপনার সামনে আমার সামনে যখন আমার বোনকে ইজ্জত নষ্ট করা হয়, আপনার সামনে আমার সামনে আমার মুসলমানদের ধর্মীয় উপাসনার মধ্যে যখন আঘাত করা হয়, আপনার আর আমার সামনে যখন আমার মুসলমানদের লাঞ্ছিত হয়, কিভাবে আবার আপনি আর আমি তাদেরকে সমর্থন করতে পারি? কথা বলেন বাবা, একটু কি কষ্ট হয় না? ওই কঠিন হাসরের ময়দানে সে তো গিয়ে আমার আর আপনার বিরুদ্ধে নালিশ দিবে, আল্লাহ তাদের সামনে আমাদেরকে এত লাঞ্ছিত করছে, তারপরেও তাদেরকে তারা আমাদেরকে স্মরণ না কইরা ওই বেঈমানদেরকে স্মরণ করছে। এ বাবা, আজকে থেকে যদি আমরা এই কাজটা করি, বলে অনেকে কয় ওই যেমন আমরা আগে ইসরায়েলি পণ্য বয়কট করছি না, হ্যাঁ কয়, অনেকে কয় হ্যাঁ কি হইব আপনারা আমার বয়কট করলে? বাবা আপনি এর থেকে করেন। হাদিসের মধ্যে আসছে যেই বান্দা যতটুকু পারে, বলে এক হলে যদি পারে তাহলে তার জবান দ্বারা প্রতিহত করবে, হাত দ্বারা প্রতিহত করবে, যদি না পারে অন্তর থেকে হলো একটু ঘৃণা করবে। আজকে যদি ওয়াদা করেন যে আজকে থেকে ইন্ডিয়ান পণ্য ক্রয় করব না, ইন্ডিয়ান পণ্য বয়কট করব, দেখবেন ইনশাআল্লাহ তাদের অবশ্যই একটু না একটু ক্ষতির সম্মুখীন হবে কি হবে না? হ্যাঁ বাবা, ইন্ডিয়ানটা খাইতাম না, বাংলাদেশি যেটা বলছে এটাই খাই। বুঝার চেষ্টা করেন বাবা, বুঝার জন্য বলছি। আমরা সকলে যে কথাগুলো বললাম বাবা, কেউ ওই মেলার মধ্যে যাবেন না, হিন্দুদের মেলায় গিয়া নিজের ঈমান আমল নষ্ট করবেন না, কারণ সেখানে বেপরদার চলাফেরা করে। কথা বলেন ঠিক না? আল্লাহর ফেরেশতা সেখানে যায় না, সেখানে শয়তান গিয়া বাসা বাঁধে। আর এই আরেকটা জিনিস দেখবেন, এই মেলার মধ্যে গিয়া বহু ধরনের অঘটন ঘটে। কথা কয় না ঠিক না? বহু ধরনের অঘটন ঘটে, একজন নারীর ইজ্জত নষ্ট হয়ে যায়, আপনি টেরও পাবেন না।